কাঁচা লঙ্কা নিয়ে হট্টগোল পড়ে গেছে চারিদিকে। এখন কাঁচা লঙ্কা খাওয়া মানে বিলাসিতা, বোঝো কাণ্ড। তা সেই কাঁচা লঙ্কাকে পাকড়াও করে বানিয়ে ফেলেছি চমৎকার একটা টক ঝাল ভর্তা। প্রথমে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়ে বীজগুলো ফেলে দেব। তারপর প্যান বসিয়ে হালকা হিট হলে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলোকে, দিয়ে ভালো করে এবারে ফ্রাই করে নেব। খুব ভালো করে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি কাঁচা লঙ্কাগুলোকে নামিয়ে নিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দেবো প্যানে। সর্ষের তেলটা ভালো মতো হিট হলে দেবো কুচনো পেঁয়াজ আর 3-4 কোয়া রসুনের কোয়া দিয়ে ভালো করে আবারও ফ্রাই করে নেব। তো বেশ ভালো করে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো নামিয়ে নেব একটু একটু করে। এবার বাটনা করার জন্য রান্নাঘর থেকে সেই বিশেষ যন্ত্রটা বের করা, শিলনোড়া। শিলনোড়ায় আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজাগুলো রেখে ভালো করে এবার এটাকে বেটে নেব। বাংলাদেশি ভাষায় হলো কাঁচা মরিচ আর ভারতীয় ভাষায় হলো কাঁচা লঙ্কা। সত্যি বলছি কোনোদিন ভাবিনি যে এতটা টেস্টি হবে এটা। এটা কিন্তু আমি প্রথমবার করছি। আর এই টক ঝাল ভর্তাটা কে না পছন্দ করে, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। অনেকে আবার ভাববে যে লঙ্কার ভর্তা, এ আবার কি ভর্তা, ভীষণই ঝাল লাগবে। না, একদমই না। লঙ্কার বীজটাই তো ফেলে দেওয়া হয়েছে, তার উপরে আবার লঙ্কাটাকে ভেজে নেওয়া হয়েছে। এইগুলো কিন্তু একটু আধবাটা করে রাখবে, মানে একদমই মিহি ভাবটা করবে না। আমার কিন্তু লঙ্কাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক জায়গায় গুছিয়ে নেব। এই টক ঝাল ভর্তা মাখাটা কিন্তু একদমই মিহি করা যাবে না, মিহি করলে কিন্তু এটা মশলা টাইপের হয়ে যাবে। তাই করেছি আধবাটা, আর দিয়েছি পাকা তেঁতুল আর তার সাথে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। ব্যাস, আর কিছু দেয়া লাগবে না এখানে। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু খুব ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার কিন্তু টক ঝাল লঙ্কা ভর্তা রেডি। তো তোমরাও বানিও। টাটা।